হ্যালো বন্ধুরা, মুন ইন দ্য ডের এপিসোড 13 কে ফিরে এলাম। এইটা আমার বাকি ভিডিওগুলোর প্লেলিস্ট লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, দেখে নিও। তো এখানে আমরা প্রথম সিনে দেখতে পাচ্ছি যে মিস কাং ইয়াং হা এখানে কান্নাকাটি করছে। তো মিস কাংকে এখানে বোঝানোর চেষ্টা করছে কোনোভাবে হানজুনো, যে তুমি এভাবে ভেঙে পড়ো না, আমি সব সময় তোমার পাশে থাকবো, আমি কিছুতেই তোকে মরে যেতে দেবো না এবারে। আর আমরা আমাদের ভাগ্য একসাথে চেঞ্জ করব, এভাবে হেরে গিয়ে লাভ কি, আমি তোমাকে প্রমিস করছি। তো এভাবে বোঝানোর পর মিস কাং কিছুটা আর কি কনভিন্স হয়, তারপর বলে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, মরে গেলে তো হয়তো সব শেষ হয়ে যেত। তো চলো আমরা দুজনে একসাথে বেঁচে থাকি, বেঁচে থেকে লড়াই করি আমাদের ভালোবাসার জন্য। তো এই কথা শুনে হানজুনো একটু খুশি হয়, অন্ততপক্ষে মেয়েটার মনে একটু তো সাহসও আনতে পেরেছে। তারপর মিস কাং বলে যে আমার হাতে হাত দাও, তো আমাকে প্রমিস করো যে এই জায়গায় আমরা আবারও ফিরে আসবো আর এখানে এসে সূর্যাস্ত দেখব। এখানকার সূর্যাস্ত কিন্তু খুবই সুন্দর আর আমার খুব ভালোও লাগে। জানো তো আরেকটা কথা, হান রিভারের ধারে আমি বারে বারে মানুষকে বাঁচাতে এসেছি, কিন্তু একদিন যখন আমি নিজে বিপদে পড়েছিলাম তখন আমার গার্জেন ডেইটি আমাকে বাঁচিয়েছিল। আমি জানি না সেই গার্জেন ডেইটি কে ছিল। আচ্ছা তুমি সেটা নাও তো। তো মিস কাং এতদিন এই ব্যাপারটা জানতোই না। তো হানজুনো তখন বলে, হানজুনো বা কিম দোহা, যে আর কে হবে, আমি ছাড়া আর আশেপাশে তোমার কোনো আত্মা আছে যে তোমাকে বাঁচাবার চেষ্টা করবে? তো এটা শোনার পর মিস কাং প্রচণ্ড খুশি হয়, বলে আচ্ছা আমি তো তখন তোমার ব্যাপারে জানতামই না, তাও তুমি এতবার আমাকে কিস করেছিলে কেন? তো হানজুনো বলে হ্যাঁ, এটা আমাদের মধ্যে বহুবার হয়েছে, পূর্বজন্মে তো বহুবার হয়েছে, তো এটা নিয়ে এত লজ্জা পাওয়ার মতন কিছু হয়নি। তারপরে সিনে আমরা এখানে দেখতে পাই ওর বান্ধবীকেও ফোন করে এখানে ডেকেছিল, রুমমেট বান্ধবী। তো এখানে হানজু আর এখানে মিস কাং একটা সুন্দর প্ল্যান করেছিল ওর বান্ধবীর জন্য। তো হসপিটাল থেকে ছুটতে ছুটতে আসে আর ওর জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করে। তো এখানে ওর রুমমেট নাইয়ন প্রচণ্ড বকাবকি করতে থাকে, যে এটা আবার কি, তুই আমার ফোন রিসিভ করছিলিস না এভাবে, আর তোরা দুজন একসাথে কি ব্যাপার? তো তখন হানজুনো বলে যে আমাকে ওর সঙ্গে থাকতে দাও, কারণ আমি ওকে ভালোবাসি আর আমি ওকে একমাত্র প্রোটেক্ট করতে পারবো। এখানে মিস কাংয়ের জীবনের ওপর ঝুঁকি রয়েছে, তো ওকে বারবার খুন করে ফেলা হয় 30 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই। তো এইবার ওর জন্মদিনের আগে পর্যন্ত এই অভিশাপ আমি কাটাতে চাই। তো এখানে নায়ন কিছুটা নাহু করে, তারপরে বলে ঠিক আছে তাহলে চলো আমরা ড্রিঙ্ক করি আর কিছু চ্যালেঞ্জ করি। তো এখানে হানজুনু তারপর সবটা বলে যে তোমাদের ওপরেও যে এইভাবে বারবার আর কি অ্যাটাক হচ্ছে, এগুলো সমস্তটাই কিন্তু আমাদের মিস কাংয়ের জন্য। মিস কাংও বলে যে হ্যাঁ এটাই সত্যি। তো নায়ন বলে এতদিন এই কথাগুলো বলিসনি কেন? তো মিস কাং বলে বললে হয়তো তুই ভয় পেয়ে যেতিস, কারণ তুই মানে তোরও কিছু ক্ষতি হোক আমিও এটা চাই না, কারণ আমারও ফ্যামিলি বলতে কেউ নেই, তুই আমার একমাত্র। তো নাইয়ানের সাথে এই ধরনের ইমোশনাল কথাগুলো হতে থাকে। তারপর এখানে বেড ফ্লোরে হানজুনো আর ওর ম্যানেজার মিস্টার জাং ড্রিঙ্ক করতে থাকে। তো মিস্টার জাংকে এত ড্রিঙ্ক করিয়ে দেওয়া হয় যে বেচারা তো আর পেরে ওঠে না, কিন্তু হানজুনো ভালো ড্রিঙ্ক করতে থাকে। ও বলে আমি তো প্রায় 1500 বছর পর আবার ড্রিঙ্ক করছি, কি অদ্ভুত ফিলিংস হচ্ছে। তো মিস কাং প্রথমে চাইছিল না, কারণ একজন ভূত কী করে ড্রিঙ্ক করবে, কিন্তু হানজুনও বেশ ভালো মতনই ড্রিঙ্ক করতে থাকে। তো তখন বলে কিম দোহা কিন্তু ভালোই ড্রিঙ্ক করতো তাই না? তো এখানেও বেড়ে লেজুর জিতে যায়। তো নাইয়ন বলে ঠিক আছে তুমি জিতে তো গেছো, তো তখন এবার তুমি আমাকে বলো যে কেন সবাইগুলো এখন ড্রাঙ্ক হয়ে গেছে। এটা বলো, তুমি নাকি 1000 বছরের পুরনো একটা আত্মা। তো এইসব নিয়ে হাসি মজা ঠাট্টা হতে থাকে। মিস্টার জাংয়ের তো প্রচুর নেশা হয়ে যায়, ওকে একটা রুমে দিয়ে দেয়। তারপরে এখানে মিস কাং বলে যে সত্যি আমি আর কি ওর মতন মানুষকে পেয়েছি, আমি ধন্য। তো নায়ন জিজ্ঞেস করে হানজুনুকে বা কিম দোহাকে যে ওই কেন? তখন কিম দোহা বলে আমরা দুজনের জন্য তৈরি হয়েছি। তো কিম দোহা নিজের ছায়া দেখে হাসতে থাকে। তো ঠিক সেই মুহূর্তে ওর ঘাড়ে আবার ব্যথা করতে লাগে, কারণ ওকেও হয়তো এই শরীর ছেড়ে শীঘ্রই চলে যেতে হবে। দূর থেকে এই দৃশ্যটা মিস কাং দেখে, বলে তোমার গলার এটা এত কালো হয়ে গেছে কেন? তো বিষয়টাকে এখানে হানজুনো বা কিম দোহা ইগনোর করে যায়, বলে তুমি চিন্তা করো না, সেরকম কিছুই নয়। কাং ওর সাথে বিভিন্ন বিষয়ে গল্প করতে থাকে। তারপর বলে আমরা কিভাবে অভিশাপটা তুলবো তোমার বাবা লর্ড সোকে মেরে। তো তখন বলে যে হ্যাঁ, মানে ওর এখানে মেইন ইচ্ছে হচ্ছে যে তোমার প্রতি একটা অবসেশন আছে, যে প্রতিশোধও নিতে চায়। তো সেই অবসেশনটা কাটাতে পারলে আমরা এবছর মানে এই জন্মে বেঁচে যাব। তো এই কথাটা শোনার পর মিস কাং একটু আশার আলো পায়, কারণ ও চায় এখানে হানজুনোর সাথে সুন্দর একটা জীবন কাটাতে। রাস্তার মধ্যে যন্ত্রণায় ছটপট করছে মিস্টার সক। তো ওর পেছনে একটা ছেলে গাড়ি দাঁড় করিয়ে ওকে গাড়ি সরাতে বললে ছেলেটিকেও রাস্তার মধ্যেই খুন করে ফেলে দেয়। মানে মিস্টার সিয়ক বা লোড শো এতটাই আর কি ডেসপারেট একটা হিংস্র মানুষ হয়ে গেছিল। তো আত্মাও যে এতটা হিংস্র হতে পারে সেটা তো মানে ভয়ঙ্কর ব্যাপার। তারপরে হানজুনোকে দেখি, হানজুনো এখানে ওই সন্ন্যাসীর সঙ্গে আবার দেখা করতে চলে যায়। ওর এখানে মনে হয় ওনার সাথে একবার কথা বলা উচিত। সেই তালিশম্যানের কাছে গেলে ওর যে শিষ্য ছিল সে তো ওদের দুজনকে একা ছাড়তে চায় না। তো বৃদ্ধ তালিশম্যান বলে তুমি যেতে পারো, আমি ওর সাথে একা
কথা বলতে চাই। তো তারপরে হানজুনোকে জিজ্ঞেস করে যে আপনি হয়তো জানেন আমি কি প্রশ্ন করতে এসেছি, আমি শুধু এটুকুই বলতে চাই যে মিস্টার সিওক যে আর কি এখানে বারবার করে মিস কাংকে মারবার চেষ্টা করছে, তো কী করলে ওকে আমাদের পিছু ছাড়াতে পারবো। তো তখন এই মঙ্ক বা সন্ন্যাসী, বৃদ্ধ সন্ন্যাসী বলে যে এই প্রশ্নের উত্তর তোমাদের জীবনের মধ্যেই লুকিয়ে রয়েছে। তুমি শুধু ভাববার চেষ্টা করো যে বারবারও কিসের জন্য অবসেসড হয়ে, মানে বারবার করে ফিরে ফিরে আসছে মিস কাংকেও বারবার করে কেন মারছে, এতগুলো জন্মে তো মেরেছে, তুমি সবই জানো, তো কেন করছে এই উত্তরটা খুঁজে বার করার চেষ্টা করো। তারপর মিস্টার সিওককে দেখে এখানে হসপিটালে চলে যায় আর একজন নার্সকে এখানে হিপনোটাইজ করে দেয়। তো এখান থেকে বেরোনোর পর হানজুনোকে কিন্তু এসএমএস করে মিস কাং জিজ্ঞেস করে যে তোমাদের মিটিং কেমন চললো। তো হানজুনো একটা কনফিউশনের মধ্যে থাকে যে কী করব না করব। তো মিস কাংকে বলে যে তুমি সাবধানে থেকো, আমি শীঘ্রই এক্ষুনি ফিরে আসছি। তো এখানে মিস্টার জাংয়ের তো মাথা হ্যাং হয়েছিল আগের দিন অত ড্রিঙ্ক করার কারণে। তো এখানে ওর বান্ধবীরা বসেই ছিল, ঠিক সেই মুহূর্তে মিস্টার জাংয়ের কাছে ফোন আসে যে এখানে হানমিনোর আর কি প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। হানজুনোকেও আর কি জানিয়ে দেয়। তো হানজুনো বারণে হসপিটালে চলে আসে, কিন্তু তার আগে এখানে মিস্টার জাংকে বলে যে তুমি আমার বান্ধবীর কাছে থাকো, আমি একা যাচ্ছি। ওখানে গিয়ে নার্স আবার বলে যে কই না তো আমি ফোন করিনি, আর নার্সের হাতে একটা লাল দাগ দেখা যায়। তারপরে মিস্টার সিওককে আমরা দেখি যে হানমিনোর এখানে কাছে রয়েছে, আর এখানে বারবার করেও মিস কাংকে এখানে আর কি মানে হুমকি দিচ্ছে যে তুমি যদি না মরো তাহলে কিন্তু আমি এবার হানমিনোকে মেরে দেবো। তো তুমি কি এটাই চাও যে তুমি নিজে না মরে তোমার আশেপাশের মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করতে? তো তখন মিস কাং বলে আমি কিছুতেই তোমাকে ওনাকে মারতে দেবো না, তুমি কিছুতেই পারবেও না মারতে, এরকম আমার হাতে তালিশম্যানের ব্রেসলেটটা রয়েছে। তো ঠিক সেই মুহূর্তে মিস্টার জাং আর নাইয়নও চলে আসে, কিন্তু মিস্টার জাং যেই দেখে যে মিস্টার শিওক ভেতরে, তখনও নাইয়নকে নিয়ে পালিয়ে যায়। আর সঙ্গে সঙ্গে এই ঘটনাটা হানজুনোকে জানিয়ে দেয় যে মিস্টার শিওক কিন্তু এখানে মিস কাংয়ের কাছে রয়েছে। তো এটা শোনার পর হানজুনো তাড়াতাড়ি করে আসতে আসে। এদিকে মিস্টার শিওক কিন্তু হানমুনোকে সত্যি সত্যি খুন করতে যায়, আর হাতের ব্রেসলেটটার শক্তির সাহায্যে এখানে মিস কাংকে বাঁধা দিয়ে দেয়, মানে মারতে পারে না, ছিটকে পড়ে যায়। তো হানজুনো ছুটতে ছুটতে আসে, লিফটে ভিড় ছিল বলে বেচারা সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে। যে করেই হোক ওকে মিস কাংয়ের কাছে অবধিও আজকে পৌঁছতেই হবে, ওকে বিপদ থেকে উদ্ধার করতেই হবে। ওকে ফিজিক্যালি আটকাতে পারছে না দেখে মিস কাংকে বলে যে যন্ত্রণা আমি পাচ্ছি, আমি যদি এই দেহ ছেড়ে চলে যাই তুমি ভেবো না যে কিম দোহা এই দেহ নিয়ে থাকবে। তো কিম দোহা ঠিক সেই মুহূর্তে চলে আসে। এদিকে কিম দোহার কাছে গিয়ে মিস কাং বলে যে আমি আমার হাতের ব্রেসলেটটা তোমার দাদা হানমিনোর হাতে পরিয়ে দিয়েছি, তুমি কিছু মনে করোনি তো? তো কিম দোহা বলে না, কিছু মনে করিনি, এখন তো আমি আছি তোমাকে প্রোটেক্ট করার জন্য। তো তারপর আগের জন্মের কথা ভাবে, মরবার আগে ওরা দুজন দুজনকে প্রমিস করেছিল যে ওরা সুন্দরভাবে একসাথে বেঁচে থাকবে। তো এখানে মিস কাং মনের মধ্যে আশা নিয়ে এগিয়ে যায় হানজুনোর সাথে। তারপর হানজুনো বলে তুমি কিন্তু এই রুমটার ভেতর ঢোকো আর এখন রুম থেকে বেরোবে না। তারপর হানজুনো আর মিস্টার শিয়কের মধ্যে বীভৎস মারামারি শুরু হয়। তো মিস্টার শিয়ক এখানে বীভৎসভাবে বিচ্ছিরিভাবে হাসতে থাকে, বলে তুমি কি ভাবছো তুমি আমাকে মেরে দিয়ে মিস কাংয়ের সাথে সুখে সংসার করবে? আমি ওখানে ডবল এজ আর কি সোপ দিয়ে মারা গেছি, তো এখানে দুটো তলোয়ার আমি একসাথে খেলেছি, তুমি কখনোই সংসার করতে পারবে না, কারণ আমি যদি এই পৃথিবী থেকে চলে যাই তোমাকেও চলে যেতে হবে, এই পৃথিবীতে থাকার তোমারও কোনো কারণ এখানে থাকবে না। জুনো কিন্তু এই বাস্তব সত্যিটা জানতো, কিন্তু একটা মানুষকে যখন ও মন থেকে বাঁচাবার জন্য প্রমিস নিয়েছে, তাই ওর কাছে এই বিষয়টা মেন ছিল না, ওর কাছে মিস কাংয়ের জীবনটাই আর কি বা হানরিতার জীবনটাই আর কি মেন ছিল। তারপর ও মিস্টার শিয়কের সাথে লড়াই ছেড়ে হানরিতাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো ও নিজের টুপিটা খুলে দেয় যাতে ফ্যানেরা ওর পেছন পেছন দৌড়ায় আর ও ওখানে ভিড় হয়ে যায়। তো এখানে পথ আটকে যায় এখানে মিস্টার শিয়কের পথে, এখানে লয়ার কো দাঁড়িয়েছিল, যাই ওখানে গাড়িতে ওদেরকে লিফট দিয়ে দেয়। তো এখানে মিস্টার কাং আর কি এখানে মিস কাং ওকে জিজ্ঞেস ওদের কাছে হেল্প দেয়। লয়ার কো একটা ক্রেডিট কার্ড দিয়ে বলে তোমরা একটা জায়গায় লুকিয়ে পড়ো যাতে তোমাদের খুঁজে না পায়। আর হানজুনো একটু অবাক হয়ে যায় যে লয়ার কো ওদেরকে কেন হেল্প করছে। তারপর লয়ার কো এখানে পুলিশের কাছে যায়, পুলিশও তো এদিকে কনফিউজড, কারণ হানমিনোর খুনিকে ওরা খুঁজে পাচ্ছিল না। তো লয়ার কো ওদের কাছে গিয়ে নিজে থেকেই স্যারেন্ডার করে, বলে আমি এখানে নিজেকে স্যারেন্ডার করতে এসেছি। তো এখানে হানমিনোর কন্ডিশন আমরা দেখি, হানমিনোকে নিয়ে ওরা অ্যাম্বুলেন্সে করে পালিয়ে যায়, মানে মিস্টার জাং ম্যানেজার। তো এখানেও মিস্টার শিয়ক হেরে যায়, মানে ও এখানে কিছুই করতে পারে না। তো এদিকে মিস্টার জাংকে বলে তোমাকে যে লোকেশন পাঠাচ্ছি তোমরা সেখানেই চলে আসো। তারপরে হানজুনো আর মিস কাং ওরা একটা জায়গার উদ্দেশ্যে বেরোতে থাকে, আর মিস্টার শিয়ক পাগলের মতন চারিদিক খুঁজতে থাকে। এদিকে পুলিশও কিন্তু ওর পেছনে পড়ে যায়, পুলিশও ওকে খুঁজতে থাকে। তো পথেও কি করে যে এখানে যে অ্যাম্বুলেন্স যাচ্ছিল হানমিনোকে নিয়ে, মানে মিস্টার জাংদের গাড়িটাও অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। তারপরে আমরা হানজুনো আর মিস কাংকে দেখি ওরা একটা জায়গায় বসে খাচ্ছিল, আর মিস কাং ওর দিকে হাঁ করে তাকিয়েছিল, বলে তোমার এই দাগটাতে সত্যি তোমার কোনো ব্যথা হয় না?
হানজুনো বলে, না ব্যথা হওয়ার কি আছে, কারণ হানজুনো মনে মনে ভাবে যে একটা সত্যি হয়তো তোমাকে হয়তো বলে দিই, সেটা হচ্ছে 30 বছর পূর্ণ তোমাকে করতেই হবে, এটা আমি সত্যিটা খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে যে মিস্টার শিওক তোমাকে প্রত্যেকবার 30 বছর বয়সে মেরেছে, তো এবছর 30 বছর পূর্ণ হয়ে 31 হয়ে গেলে ও তোমাকে আর মারতে পারবে না, কারণ এটাই ওর অবসেশন, 30 বছর বয়সেই ও তোমাকে বারবার খুন করবে, কারণ তুমি 30 বছর বয়সে ওকে খুন করেছিলে। তো এটাই হচ্ছে মেইন খেলা। তারপর ওরা পূর্বজন্মের কথা ভাবে, মানে এখানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল মিস কাং, যে হানজুনো ওকে মরবার আগেও আর কি, যে যে কথাগুলো আগে আমরা দেখেছি, তো ওকে যখন মেরে ফেলে হানজুনো কিন্তু মানে কিমদোহা মারা যায়। তো কিমদোহা মারা যাওয়ার পর এখানে ইয়রিতার আর বেঁচে থাকার কোনো উদ্দেশ্য থাকে না, ও নিজেকে শেষ করে দিতে চায়, কিন্তু কিমদোহা বারণ করে যে প্লিজ এটা করো না, তুমি প্লিজ বেঁচে থাকো, তোমাকে বাঁচিয়ে রাখার জন্যই আমি এত লড়াই করেছি। তো ইয়রিতা এটাতে আরও ইমোশনাল হয়ে যায় আর ওই জঙ্গল থেকেও ছুটে ছুটে পালিয়ে যায়। মানে কিমদোহা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করেছে ওকে বাঁচাবার। তো ঘুম ভাঙার পর মিস কাং এই কথাটাই হানজুনোকে বলে যে আগের জন্ম তুমি আমাকে বাঁচাবারই চেষ্টা করেছো, আর কি অদ্ভুত আমি তোমাকে মেরে ফেলেছি। তো হানজুনো বলে প্লিজ এসব ভেবে মন খারাপ করো না, এখন তো আমরা একসাথে আছি, তো জানি এটা আর কি মানে কঠিন একটা কষ্টকর সত্য, কিন্তু বাদ দাও। তারপর হানজুনো মনে মনে ভাবে যে আরেকটা সত্য আমি তোমাকে বলতে পারছি না, এই যে মুখোমুখি আমরা বসে রয়েছি, জানি না আর কতক্ষণ বসে থাকতে দেবে ওই মিস্টার শিওক, ও যেই মুহূর্তে এই পৃথিবী থেকে চলে যাবে আমাকেও হয়তো তোমাকে ছেড়ে চলে যেতে হবে। তারপর মিস্টার শিয়ককে দেখি লয়ার কোয়ের কাছেও পুলিশ সেজে চলে আসে, ওখানে সমস্ত পুলিশদেরকেও মেরে দেয়। আর কৌ তো এখানে রীতিমতো ভয় পেয়ে যায় মিস্টার শিয়ককে দেখে, বলে তুমি আমাকে যত যাই করো আমি বলতে পারবো না ওরা কোথায় গেছে। তখন ওকে মিস্টার শিয়ক জিজ্ঞেস করে যে মিস কাংরা কোথায় গেছে, সেটা কোথায় নামিয়েছো ওদেরকে গাড়ি থেকে এটা বলো। তো এই উত্তরটা জানার পর ওখান থেকে থানা থেকে চলে যায়, তারপর বলে আমি ফিরে এসে ওদেরকে মেরে তোমাকে মারবো। তো তারপর এখানে মিস কাং আর হানজুনোকে দেখে একটা রুমে বসে ওরা রিল্যাক্স হয়ে একদম গল্পের বই পড়ছে। হানজুনো মনটা একটু খারাপ হয়ে গেছে, তখনও বলছে তুমি কি মানে মনে করছো আমি সব কিছু ঠিকঠাক করছি আর তোমার একটুও চিন্তা হচ্ছে না। তো মিস কাং বলে না আমি এই গল্পের বইটা পড়ছি আর মনে করার চেষ্টা করছি। তারপর ওরা দুজনে একটু ঘনিষ্ঠ হতে যায়, ঠিক সেই মুহূর্তে ওদের রুমমেট বান্ধবী নাইয়ন চলে আসে, বলে এ কি দরজাটা অন্তত লক করো। তো তারপরে সকলে মিলে একসাথে ব্রেকফাস্ট করতে যায়। তো সকলে আর কি খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে, যেটা ওদের জন্য আর কি খুব সুন্দর ছিল। তো মিস কাং বলে এখানে বিশেষ কিছু আর কি করতে পারিনি, অ্যাকচুয়ালি এই বাড়িটা ছিল অনেকটা দূরে মানে বাংলো টাইপের, হানজুনো আর হানমিনও এই জায়গাটায় মাঝে মধ্যে ছুটি কাটাতে আসতো। তো এটাকে নিয়েই ওদের সকলের মধ্যে কথা হতে থাকে, হাসি খুনসুটি হতে থাকে। এরপর হানজুনো পুরনো কথাগুলো ভাবতে থাকে, যখন ঘরের মধ্যে একা বসে থাকে ওর মনটা খারাপ হয়ে যায়। তো এখানে পুরনো স্মৃতিগুলোকে, সুন্দর স্মৃতিগুলোকে মনের মধ্যে রেখে দেয়, কারণ এটাও ভালো মতন জানে যে ওকে মরতে হবেই, ওর বেঁচে থাকাটা ভাগ্যে নেই, কারণ যেই মুহূর্তে মিস্টার শিয়ক ভ্যানিশ হয়ে যাবে ওকে ওই পৃথিবী ছেড়ে যেতে হবে। কিন্তু কিভাবে যাবে, মিস কাংকে ওকে বাঁচাতেই হবে, কারণ আগের জন্মেও এটাই চেষ্টা করেছিল যে মিস কাং বেঁচে থাকুক, আর এই জন্মেও ও লড়াই করছে শুধুমাত্র মিস কাংয়ের বেঁচে থাকাকে নিয়ে। তো মনের মধ্যে অদ্ভুত একটা কষ্ট হতে থাকে, তো পুরনো স্মৃতি, ভালো লাগার স্মৃতি সব থেকে যায়। তো সেই দিন এভাবে অনেকটা ঘন্টা কেটে যায়, যেদিন ওর জন্মদিন ছিল সেদিন বিকালে ওরা প্রচুর কেনাকাটা করে, কেক টেক কিনে ওরা বাড়ি ফিরে আসে। তো ওখানে নিউজে ওরা খবর পায় যে হিরোইন ইসিওল মারা গেছে। কিন্তু এত কিছু খারাপের মধ্যে একটা ভালো হয়, সেটা হচ্ছে হানমিনও সুস্থ হয়ে গেছে। তো এখানে প্রচুর কেক টেক কিনে ওরা চলে আসে। হানমিনও হাতের ব্রেসলেটটা দেখছিল যে যে মেয়েটাকেও মারার চেষ্টা করেছে সেই ওর প্রাণ দিয়েছে। তারপরে মিস কাং আর হানজুনো দুটো আংটি কেনে দুজনে আংটি বদল করে নেয়, আর দুজনে সেই আংটিটাকে দেখিয়ে অনেক সেলফিতে ছবি তোলে। দুজনে প্রচণ্ড খুশি ছিল, হানজুন খুশি ছিল যে আমরা এই জন্ম বিয়ে করছি। কিন্তু মার্কেটের মধ্যে ওদেরকে দেখতে পেয়ে যায় মিস্টার শিয়ক। হ্যাঁ, আজকেই ছিল সেই জন্মদিন। তো জন্মদিনে কেক কাটার ঠিক মুহূর্তে কেকের মোমবাতি আপনা থেকে নিভে যায় আর ঘরের আলোও বন্ধ হয়ে যায়। এরা বুঝতে পারে কিছু একটা বিপদ আসতে চলেছে। তো বাইরে একটা ওরা অন্ধকার ছায়া দেখতে পায় আর জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে। তো ঠিক সেই মুহূর্তে ওরা মিস্টার শিয়ককে দেখতে পায়। মিস্টার শিয়ক কুঠার নিয়ে ওই ঘরের দরজাগুলো ভাঙচুর করছিল। তো হানজুনও এদেরকে সামলানোর চেষ্টা করছিল, বলছিল তোমরা ভয় পেও না, তোমরা আমার কাছাকাছি আসো, আমি তোমাকে রক্ষা করব। তো এখানে বলে তুমি আর কি কষ্ট পেও না। মিস কাং বলে তুমি যেন আঘাতপ্রাপ্ত হও না, তুমিও সাবধানে ফিরে এসো। এরপর হানজুন আর মিস্টার শিয়াকের বীভৎস কিন্তু একটা মারামারির সামনে আসতে চলেছে, দেখা যাক কি হয়।